হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এসএমএস টিপস অ্যান্ড মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো ট্রান্সফরমারে কীভাবে অয়েল ফিল্টার করা হয়। তো প্রথমে প্রক্রিয়াটা দেখে নিই চলো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ট্রান্সফরমার। এর যে আউটলেট ভালভ আছে সেখান থেকে অয়েল ফিল্টার মেশিন পর্যন্ত একটা পাইপ পেছানো হয়েছে। এই পাইপের মাধ্যমে ট্রান্সফরমার অয়েল ফিল্টার মেশিনের ইনলেট ভালভের মধ্যে প্রবেশ করে। তো এরপর ফিল্টারে অয়েলটাকে পরিশুদ্ধ করা হয়। তো কীভাবে পরিশুদ্ধ করা হয় সেটা আমরা পরে দেখব। পরিশুদ্ধ অয়েলটি ট্রান্সফরমারে পাঠানোর জন্য ফিল্টারের আউটলেট ভালভ থেকে ট্রান্সফরমারের ইনলেট ভালভ পর্যন্ত একটা পাইপ যোগ করা হয়েছে। এই পাইপের মাধ্যমে অয়েলটি আবার ট্রান্সফরমারে ভরা হয়। তো এই পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা সার্কেলে চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ট্রান্সফরমারের অয়েলটা পুরোপুরি ময়শ্চারাইজ ফ্রি হচ্ছে। তো এবার চলে আসে আমরা মেশিনে। তো মেশিনের সামনে একটা কন্ট্রোলার লাগানো থাকে, যেখান থেকে আমরা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারি। এবং মেশিনটাকে আমরা অটোও চালাতে পারি, অটো সিলেক্ট করা যায়। ট্রান্সফরমার থেকে অয়েল টানার জন্য একটা মোটর লাগানো হয়ে থাকে এবং ট্রান্সফরমারে অয়েল পাঠানোর জন্য আরেকটা মোটর লাগানো হয়ে আছে। তো প্রথমে অয়েলটা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের একটা হিটার থাকে। তো হিটার অয়েলটাকে গরম করে দেয়। ওপরে একটা ট্যাঙ্ক থাকে এবং ট্যাঙ্কটার সাথে ফিল্টার যোগ করা থাকে। সেখানের মাধ্যমে অয়েলটা ফিল্টার হয়ে আসে। যত ময়লা থাকে অয়েলে, সেই ময়লাগুলো ফিল্টারের মাধ্যমে বেরিয়ে যায় এবং অয়েলটাকে যেহেতু গরম করা হচ্ছে ওর মধ্য থেকে ময়শ্চারাইজারটা বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গিয়ে সেটা একটা আলাদা ভাল্ব আছে, সেই ভাল্বের মাধ্যমে সেটা বাইরে স্প্রে করে দেওয়া হয় এবং বিশুদ্ধ যে অয়েলটা, সেই অয়েলটা আবার আউটলেট ভাল্বের মধ্যে দিয়ে ট্রান্সফরমারে পাঠিয়ে দেওয়া হয়। তো এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে এসএমএস টিপস অ্যান্ড মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন।